নমস্কার সকল দর্শক বন্ধুদের। আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া। এটি ভাত ডালের সাথে কিংবা এমনি বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতেও বেশ ভালো লাগে। প্রথমে আমি ফুলগুলিকে ধুয়ে নিয়েছি এবং কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি বাটির মধ্যে 4 টেবিল চামচ বেসন, 4 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার, 1/4 টেবিল স্পুন পপি সিড পোস্তদানা, 1/4 টেবিল স্পুন কালো জিরে বা কলঞ্জি, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1/4 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ অ্যাড করে দিয়েছি এবং সামান্য পরিমাণ নুন এবং চিনি অ্যাড করে দিয়েছি। এতে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। সব জল একসাথে অ্যাড করে দেবেন না, তা না হলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে। কুমড়ো ফুলের বড়া ভাজতে গেলে আমাদের খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা ব্যাটারের প্রয়োজন নেই, একটা ক্রিমি ব্যাটারের দরকার আছে। দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। কনসিস্টেন্সি একদম এরকম রাখতে হবে যাতে কুমড়ো ফুলের গায়ে ব্যাটারটা লেগে থাকে। চলুন এবার ফুলগুলোকে একে একে কোট করে নিই। ভালো করে এপিট ওপিট কোট করে নিতে হবে এবং দেখুন ব্যাটারটা কিন্তু কুমড়ো ফুলের গা থেকে একদম ড্রিপ করে পড়ে যাচ্ছে না, গায়ে বেশ ভালো মতন লেগে আছে। আমি একসাথে দুটো করে ভাজবো যাতে একে অপরের সাথে আটকে না যায়। আমি আরেকটাও দিয়ে দেবো এতে। এবার আস্তে আস্তে করে ভাজতে হবে। বোথ সাইড আমরা ভেজে নেব বেশ লাল করে। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এগুলো হালকা ব্রাউন কালার নিয়ে নিয়েছে। আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এগুলো এবার কড়াই থেকে তুলে নেব এবং সেকেন্ড ব্যাচ একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।